হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সেট 3 অর্থাৎ হটসের বাকি অঙ্কগুলো করব। মেন্টালি প্রিপারেশন নাও। দেখো, প্রথম অঙ্কটা হচ্ছে কি 16 নম্বর অঙ্ক। আগের দিন ক্লাসে 15 পর্যন্ত করানো হয়েছে। যারা বুঝতে না পারবে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আর আজকে আমরা 16 থেকে স্টার্ট করব। দেখো, 16 নম্বর অঙ্কে কি বলা আছে, একটা ঘনক দেওয়া আছে, সেটা এক্স অক্ষের দিকে রাখা আছে এবং সেই ঘনকটা দুটো তল, এই একটা তল আছে এবং এই একটা তল, যেটা হচ্ছে কি এক্স অক্ষের সঙ্গে লম্বভাবে আছে। তার মানে এটা যদি এক্স অক্ষ হয়, তলটা এরকম আছে, ঘনকের দুটো তল। বাকি তলগুলো কি আছে, এরকম এরকম আছে, যার সাথে হচ্ছে কি ফ্লাক্সের কোনো সম্পর্ক নেই। কারণ কি বাকি তলগুলোর জন্য কি হবে, তলের ডাইরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ পরস্পর 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে শুধুমাত্র ফ্লাক্স এখানে আর এখানে সম্পর্কিত। তাহলে এই তলের অভিমুখ হচ্ছে কোন দিকে, এদিকে, এই তলের অভিমুখ হচ্ছে এদিকে। এবং ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কি বলা আছে, যে ই ইকুয়াল টু আলফা এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে এটা কি পরিবর্তনশীল। তাহলে এখানে একটা ফ্লাক্স হবে, এখানে একটা ফ্লাক্স হবে। যেহেতু ইলেকট্রিক ফিল্ডের মানটা পরিবর্তন হচ্ছে, তাই এখানে ফ্লাক্স, এখানে ফ্লাক্স হলো। নিট ফ্লাক্স কত হবে, দুটোর বিয়োগফল। কারণ কি এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। তাহলে এল তলে কত ফ্লাক্স হবে, ফাই এল। তো ফাই এল করে দিচ্ছি, ফাই এল ইকুয়াল টু ই ডট এ এল। কথা হবে ই এর মানটা এটা আছে কোনটা, এটা আলফা এক্স পাওয়ার হাফ ইন্টু এ বলতে কত হবে এ স্কোয়ার, কারণ তলের ক্ষেত্রফল কত স্কোয়ার, ইন্টু কস 180। মানে ই এ কস থিটা বসিয়ে দিলাম। তাহলে আর ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নেই। এখানে মান কত এ, তাহলে কত হলো এটা আলফা ইন্টু এ টু দি পাওয়ার হাফ। এক্স এর মান কত এই দলের জন্য এ, এখান থেকে এ দূরত্বে এক্স তলটা মানে এল তলটা অবস্থিত, ইন্টু এ স্কোয়ার কত মাইনাস হলো মাইনাস। তাহলে কত হলো আলটিমেটলি মাইনাস আলফা এ টু দি পাওয়ার 5/2। ঠিক আছে, ঠিক সিমিলারলি কত হবে ফাই আর, কত হবে ই ডট এ আর সমান কত হবে, এখানেও কত আসছে আলফা ইন্টু এক্স পাওয়ার হাফ ইন্টু তলের ক্ষেত্রফল তো একই, তাহলে এ স্কোয়ার হলো ইন্টু এখানে কস 0 ডিগ্রি হবে। এখানে এক্স এর মান কত হবে, এখানে এক্স এর মান হচ্ছে কোনটা এ এ প্লাস এ, এখানে এ এবং এই বাহুটাও হচ্ছে এ, তাহলে মোট কত হলো 2a। তাহলে আলফা ইন্টু 2a টু দি পাওয়ার হাফ ইন্টু এ স্কোয়ার। তার মানে কত আসছে দেখো তো, √2 আলফা এ টু দি পাওয়ার 5/2। তাহলে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে নিট ফ্লাক্স কত হবে, ফাই কত হবে, তাহলে ফাই ইকুয়াল টু ফাই এল প্লাস ফাই আর, দ্যাটস ইকুয়াল টু কত হবে, এটা মানে সেটা করছি √2 আলফা এ টু দি পাওয়ার 5/2 মাইনাস আলফা এ টু দি পাওয়ার 5/2। তাহলে কত আসছে, আলফার মান কত বলা আছে 800, তাহলে 800 আলফা কমন নিলাম ইন্টু এ টু দি পাওয়ার 5 মানে কত 0.1 টু দি পাওয়ার 5/2 √2 মাইনাস 1। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে মানগুলো বসিয়ে নেবে, কারণ এখানে এর মান বলা ছিল কত, এ ইকুয়াল টু বলা আছে 0.1 বলা আছে। ঠিক আছে, তাই মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে ফাই পেয়ে গেলে যেটা আছে অ্যান্সার সেটাই চলে আসবে। দেখবে দ্বিতীয় নাম্বার চেয়েছে কত, চার্জ কত, দ্বিতীয় নাম্বার ক্যালকুলেট ইয়োরসেলফ। দ্বিতীয় নাম্বার চার্জ আমি জানি কত, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে কথা হবে এপসাইলন নট ধরবো, কোনো মাধ্যম বলা নাই মানে হচ্ছে কি সেটা বায়ু মাধ্যম ধরে নেব। কথা হবে কিউ ইকুয়াল টু ফাই এপসাইলন নট ইন্টু ফাই। তাহলে কথা হচ্ছে 8.854 10⁻⁻12 ইন্টু ফাই এর মানটা এখানে যেটা আসবে সেটা করে নেবে। বোঝা গেল ক্যালকুলেশনটা তোমার। খালি এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা হচ্ছে কি পরিবর্তনশীল। যদি পরিবর্তনশীল না হতো, মানে যদি কনস্ট্যান্ট হতো, এটা যদি প্রপোর্শনাল টু এক্স টু পাওয়ার হাফ না থাকতো, এখানে ধরো দিয়ে দিল কত ই ইকুয়াল টু 200 নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার, একক দুটো মনে রাখবে।
তাহলে এটা কনস্ট্যান্ট মান, তাহলে এই মানটা কত হতো 0 হয়ে যেত। ঠিক আছে, নেক্সট অঙ্ক 17 নম্বর। এখানে বলা হচ্ছে কি এ একটা প্লাস আছে এবং এ একটা প্লাস আধান আছে, তাহলে এই দুটো প্লাস আধানের মাঝে আর একটা কিউ আধানকে রাখা আছে। একে যদি সামান্য ডিসপ্লেস করা হয়, এখানে কত এক্স স্মরণ ঘটানো হলো, তাহলে এই স্মরণ ঘটালে দেখো এই মুহূর্তে কি আছে, এ কে দিকে বল প্রয়োগ করছে, এ কে দিকে বল প্রয়োগ করছে, এটার দূরত্ব হচ্ছে এল, এটার দূরত্ব হচ্ছে এল, তাহলে লব্ধিটা কত হবে 0। যখন আমি এটা এখানে সরাবো তখন দেখো এইখানকার বলের মানটা কত হবে, এটা হচ্ছে এফ এ, আর এদিকে কত কাজ করছে এফ বি, তাহলে এখানে কত হচ্ছে এফ বি গ্রেটার দেন এফ এ। তাহলে এই বলের মানটা কি, বিকর্ষণ বলের মানটা বেশি, তাহলে বিকর্ষণ বলের মান বেশি হলে কি আবার একটা ঠেলে দেবে এদিকে, তাহলে কি করবে এইদিকে এলে এ ঠেলবে, এদিকে যাবে এরকম দুলবে, তাহলে সেটা কি আছে একটা সুস্থির সাম্য অবস্থা। এই পয়েন্টটা দুটো প্লাসের মাঝে আর একটা যদি প্লাস থাকে তাহলে সুস্থির অবস্থা। তাহলে আমি ধরলাম কি সামান্য স্মরণ ঘটাচ্ছি এক্স, তাহলে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে ক্ষুদ্র স্মরণ কার দিকে, বি এর দিকে দিকে ধরো এটা অবস্থান হচ্ছে কত সি বিন্দু, তাহলে কত হবে এ সি কত হবে এল প্লাস এক্স, আর বিসি কত হবে এল মাইনাস এক্স। ঠিক আছে, এখান থেকে দূরত্ব কত হবে, এটা তো এল ছিল, এ বি সমান কত 12 ছিল, তাহলে এ ও সমান কত হচ্ছে এল, এটাও এল, তাহলে এখানে এক্স ধরলাম এবং করে দিয়েছি কি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন ধরে নিলাম এল, না ধরলে একটু ক্যালকুলেশন করা মুশকিল। তাহলে কত হবে লব্ধি বল কত, একবারে করে দিচ্ছি, তাহলে সি বিন্দুতে কিউ আধানের উপর লব্ধি বল এফ আমাকে দেখতে হবে কি সরল দোলগতি সম্পন্ন করে কিনা, তাহলে সরল দোলগতি মানে হচ্ছে কি আমাকে লব্ধি বল দেখতে হবে, আর লব্ধি বলের পর কি ত্বরণ বের করতে হবে, যদি ত্বরণটা স্মরণের সমানুপাতিক হয় তাহলে সরল দোলগতি সম্পন্ন করবে, আর ত্বরণটা সামথিং ইন্টু এক্স আসবে, সে কনস্ট্যান্টটা কি ধরবো ওমেগা স্কোয়ার, তাহলে করি লব্ধি বল এফ ইকুয়াল টু কত হবে, কার মান বেশি বললাম এফ বি, তাহলে এফ বি মাইনাস এফ এ, এফ বি মান কত 1/4 পাই এপসাইলন নট, এটা বাইরে রেখে দিচ্ছি, কত হবে এটাও কিউ কিউ, তাহলে কিউ স্কোয়ারটাও বাইরে রেখে দিলাম। ঠিক আছে, ভেতরে পড়ে থাকলে কত 1/BC তার হোল স্কোয়ার মাইনাস 1/AC তার হোল স্কোয়ার, তাহলে কত আসছে এখানে দেখো কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট 1/L মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 1/L প্লাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, কোনো অসুবিধা এখনো পর্যন্ত? তাহলে ত্বরণ কত হবে, তাহলে এ ইকুয়াল টু হবে কত এফ বাই এম, তোমরা একটা স্টেপ পরে করে নিও, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এম করে দিলাম, এটা কত হবে দেখো লসাগু কত হবে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে কত হবে এটা লসাগু এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। ঠিক দেখো দ্বিমেরুর অক্ষের ওপর যখন নির্ণয় করেছিলাম তড়িৎ ক্ষেত্র এরকম এসেছিল, ক্যালকুলেশনটা দেখে নেবে একটু, এটা কত হবে এল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2LX প্লাস মাইনাস এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2LX, তাহলে কেটে যাবে এগুলো, কত আসবে 4LX, তাহলে কত আসছে এ ইকুয়াল টু কিউ স্কোয়ার ইন্টু 4LX ওপর থেকে এলো ডিভাইডেড বাই এম ইন্টু 4 পাই এপসাইলন নট। এখানে কি করি দেখো, আমি যেহেতু বলা আছে কি এক্স ভেরি ভেরি গ্রেটার দেন ভুল করে যেটা এক্স ভেরি ভেরি লেস দেন হচ্ছে এল, মানে এক্সটা খুবই ক্ষুদ্র, তাহলে আমি কি করব, আমি এক্স বাই এল আনার চেষ্টা করব, কারণ এটা নেগলেক্ট করবো, তাহলে এখান থেকে কমন নেবো কি এল কমন নেবো, তাহলে এল কমন নিলে কি হবে এখানে দেখো তো এল পাওয়ার এল থাকবে পড়ে, আর এখানে থাকছে কত 1 মাইনাস এটা স্কোয়ার হবে, তাহলে কত হবে এল টু বা 4 পড়ে থাকবে, আর 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার স্কোয়ার।
এটা কত করবো, নিয়ার অ্যাবাউট টু 1। তাহলে আসছে তো এ ইকুয়াল টু কিউ স্কোয়ার, 4 কেটে দাও, কত আসছে এল কেটে দাও, তাহলে কিউ হয়ে গেল, এটা কিউ হয়ে গেলো, তাহলে কিউ স্কোয়ার ডিভাইড বাই এম পাই এপসাইলন নট এল কিউ ইন্টু এক্স। তাহলে এখানে কি লিখতে পারি, এ প্রপোর্শনাল টু এক্স। তাহলে এটা কী করবে, এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট করবে। তাহলে এটা মান কত হচ্ছে, এই ধ্রুবকটা মান কত ধরবো, ওমেগা স্কোয়ার। ওমেগা সমান কত জানি আমরা, ওমেগা সমান 2πn। তাহলে এন সমান কত হবে, ওমেগা বাই 2π, অর্থাৎ এন ইকুয়াল টু ওমেগা বাই 2π সমান 1/2π। এটাকে আন্ডার রুটের মধ্যে রেখে দাও, এটা হয়ে গেল অ্যান্সার। এই কিউ স্কোয়ারটাকে বাইরে বের করে নিয়েছি, এটা কিউ করে দিলাম, এখানে 1/, আচ্ছা এখানে এটাকে 1ই রাখি, এটাকে কিউ স্কোয়ার রাখছি, এম পাই এপসাইলন নট এল কিউ। এটা হয়ে গেল কি মান, কার, কম্পাঙ্কের মান। কারণ এই ধ্রুবকটাকে কি ধরেছিলাম আমি, এটাকে ধরেছি ওমেগা স্কোয়ার, এটাকে ধরা হচ্ছে কি ওমেগা স্কোয়ার। যারা এক্সপার্ট, মানে তোমরা যারা পড়েছো সরল দল গতি, তারা বুঝতে পারবে সহজে এটা। ঠিক আছে, এক্সের সাথে এ যে বেরোলো, যেটাই গুণ থাক না কেন, গরু ছাগল ভেড়া যাই থাক না কেন আসুক, ইন্টু এক্স আছে, তাহলে এই কনস্ট্যান্টটা কী থাকবে সবসময় ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা সমান কত হবে, রুট ওভার হবে এটা, এবং ওমেগা সমান 2πn, বা লিখতে পারি কত 2π/t। তাহলে এখান থেকে পর্যায়কালও বেরিয়ে যাবে আর কম্পাঙ্কও বেরিয়ে যাবে। নোট করে নাও, নোট করা হয়েছে। হয়েছে, এরপর দেখো 18 নম্বর অঙ্কটা কি বলেছে। 18 নম্বর অঙ্ক বলা আছে কি, এরকম দুটো সুতোর সাহায্যে একেও কিউ আধান দেওয়া আছে, একেও কিউ আধান দেওয়া আছে, এর দৈর্ঘ্য এল, যেখানে জি ইকুয়াল টু 0 সেই জায়গাতে রাখা হয়েছে। তাহলে এই সুতোর টান কত হবে এবং কত অ্যাঙ্গেল করবে, আমরা এই অ্যাঙ্গেলটা বের করতাম, তো এই অ্যাঙ্গেলটা থিটাটা বের করতাম, এটা নিচের দিকে কাজ করতো কি, ওজন কাজ করতো নিচের দিকে mg। কিন্তু যদি মহাকর্ষ বল না থাকে তাহলে এটা মান কত হয়ে যাবে, 0, কোনো ওজন কাজ করবে না। তাহলে কী হবে, এটা কী হবে, পরস্পর বিকর্ষণ করবে, এরা পরস্পর বিকর্ষণ করে কেমন আসবে, এরকম অবস্থান আসবে। ঠিক আছে, তাহলে কী হবে, মহাকর্ষ বল, মহাকর্ষ বা জি 0, জি ইকুয়াল টু 0 হওয়ায় বস্তু দুটি সরল রেখায় অবস্থান করবে, তাদের কুলম্বীয় বিকর্ষণ বলের জন্য। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হলো এখানে 180 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল কত বেরোলো 180 ডিগ্রি। টান কত হবে, শুধু টান টি ইকুয়াল টু কত হবে, এই আকর্ষণ বলটা, তাহলে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। এল বলতে কত, এটা এল ছিল, এটা এল, মানে এটা কত হবে, এটাও এল এটাও এল, 2l, তাহলে 2l তার হোল স্কোয়ার ইন্টু কত হবে 1/4π এপসাইলন নট। এখানে এপসাইলন দিচ্ছি, তাহলে টি ইকুয়াল টু 1/4π এপসাইলন কিউ স্কোয়ার বাই 4l স্কোয়ার, এটা নিউটন। ঠিক আছে, এরপর দেখো 20 অঙ্কটা, 19 অঙ্কটা আমি পড়া করাচ্ছি। এরপর হচ্ছে 20 অঙ্কটা, 19 অঙ্কটা পরে করাচ্ছি। 20 অঙ্ক বলা আছে কি, একই জিনিস, আগের মতোই কনসেপ্ট, আমি ক্যালকুলেশন বেশি করব না। এই দুটো বলকে ঝোলানো আছে, এখানে অ্যাঙ্গেল করেছি কি থিটা,
তাহলে প্রমাণ করতে দিয়েছে যা খুশি একটা, সেখানে কি বলেছে আমাকে কিউ স্কোয়ারের মান বের করতে দিয়েছে। তা আমি জানি কি এখানে দেখো ওপর দিয়ে কাজ করে কি টি কস থিটা, এদিকে কাজ করে কি এম জি, এদিকে কাজ করে কি এফ, আর এদিকে কাজ করে টি সাইন থিটা। আমি কি লিখতে পারবো এখানে এফ ইকুয়াল টু এম জি ট্যান থিটা। আগে দেখিয়েছি এফ এর মান কত 1/4 পাই এপসাইলন নট করতে পারি, নাও করতে পারি, তোমরা করতে পারো। ইন্টু কত হবে আধান দূর কত, এটাও কিউ এটাও কিউ, তাহলে কত আসছে কিউ স্কোয়ার। এদের মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে, এটা এ, এটা যদি বি হয় ধরলাম এ বি সমান এক্স, আর এটা ও বিন্দু, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এম জি ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে কিউ স্কোয়ার ইকুয়াল টু দেখো 4 পাই এপসাইলন ইন্টু এম ইন্টু জি ট্যান থিটা ইন্টু এক্স স্কোয়ার। দেখো উত্তর মিলেছে কিনা, দেখো এখানে এক্স স্কোয়ার নাই, অন্য কিছু আছে এল, কারণ এক্সটা আমার ধরে নেওয়া। তাহলে আবার দেখো ত্রিভুজ থেকে কি লিখতে পারি আমি, এটা যদি ত্রিভুজ হয়, এটা পি হয়, তাহলে পি ও বি থেকে লিখতে পারি ত্রিভুজ পি পি ও বি থেকে লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু কত হবে ও বি ডিভাইডেড বাই পি বি। এটা হচ্ছে পি, ঠিক আছে, বিন্দুটা পি। ও বি সমান কত হচ্ছে x/2, আর এটা হচ্ছে এল, তার মানে আসছে কত এক্স ইকুয়াল টু 2l সাইন থিটা। এখানে মানটা পুট করো তো কত হয় দেখো তো, এখানে মানটা পুট করো, তাহলে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন ইন্টু এম জি ট্যান থিটা 4l স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। দেখো অ্যান্সার মিলেছে কিনা দেখো, ঠিক আছে, নোট করে নাও। এরপর দেখো 19 নম্বর অঙ্কটা, প্রথমেই বলে দিই অ্যান্সার মিলবে না। এখানে চেয়েছে বলা আছে কি, ছবি দেখতে পাচ্ছ এখানে মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ আধান আছে। এই বিন্দুতে প্রাবল্যটা কি বলা আছে, এই কটা আধানের মানে এ থেকে ই পর্যন্ত আধানের জন্য যে প্রাবল্য হবে তার লব্ধির যা হবে এটা কি হবে কিউ বিন্দু আধানের জন্য দ্বিগুণ হবে, মানে এটার জন্য প্রাবল্যের দ্বিগুণ, বাকিগুলোর সাথে সমান। ওই জন্য লিখে গেছি কি আর লব্ধিটা কত হবে কিউ এর জন্য প্রাবল্যের দ্বিগুণ। তাহলে উত্তরটা তখনই মিলবে যখন দিয়ে গেলকে প্লাস ধরা হয়, তাহলে উত্তরটা মিলবে, কারণ এটা প্লাস হলে এটাও প্লাস, তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে কত হবে 0 হবে। এই যেখানে আছে এটা প্লাস এটাও প্লাস কিউ কিউ, তাহলে মধ্যবিন্দুতে কত হবে একে এ দিকে +1কে এদিকে বিকর্ষণ করবে, এ কে এদিকে বিকর্ষণ করবে, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। থাকবে পরে শুধুমাত্র এই দুটো পড়ে থাকবে, এটা পড়ে থাকবে কোনটা মাইনাস কিউ পড়ে থাকবে, আর এদিকে কিউ পড়ে থাকবে। তাহলে এর জন্য কথা হচ্ছে দেখো তো লব্ধিটা সব 0 হয়ে গেল, তাহলে কিউ বাই এ স্কোয়ার হলো প্রাবল্য। কথা হচ্ছে এটা কথা হচ্ছে 2 ইন্টু কিউ বাই এ স্কোয়ার, তাহলে এখান থেকে অ্যান্সারটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে যেমন আছে অঙ্কটা সেভাবে করি। দেখো প্রাবল্য যদি বলা হয় এখানে কি ধরবো +1 আধান ধরবো, তাই +1 আধান ধরলে এটাকে ছেড়ে দেবো প্রথমে। তাহলে দেখো তো একে কি করবে এ বিন্দু থেকে এদিকে আসবে কত ই এ হবে কি না, একে এ বিকর্ষণ করবে কারণ এটাও প্লাস এটাও প্লাস, আর এদিকে কি করবে আকর্ষণ করবে কোনটা ডি আকর্ষণ করবে, এটা হচ্ছে কি ই ডি। এখানে দেখো আবার এটা 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 প্লাস কিউ এটা 1, এদিকে কত আসবে তাহলে ই বি বিকর্ষণ করবে, আর এদিকে কত হবে এটাকে আমি স্মল ই ধরে নিলাম, ঠিক আছে, কথা হবে এটা ই ই। ছবিটা কেমন আসছে অনেকটা দেখো এদিকে আসছে কোটা ই ই আর আসছে কোনটা ই বি, আর এদিকে আসছে কোনটা এটা আসছে ই এ আর ই ডি। এরপর দেখো বেঁচে আছে কোনটা এ আধানটা, তাহলে এটা কি মাইনাস আছে এটা প্লাস আছে, আকর্ষণ করবে কোন দিকে এদিকে করবে আকর্ষণ, তাহলে এটা কোনটা করছে এদিকে আকর্ষণ ই সি। এটা হলো এটাও 60 ডিগ্রি
এটাও 60°। তাহলে আমাকে এই তিনটে লব্ধি বের করতে হবে। এবার সবগুলো আধানের মান যেহেতু আছে, ই এ মড মানটা সমান ই সি সমান ই ডি বি সমান ই সি ধরে নিলাম। ধরে না এই বাহুগুলো হচ্ছে এ, এটাও এ, এটাও এ, এটাও এ। কত হবে? সিজিএসে করছি কিউ স্কোয়ার বাই স্কোয়ার, সরি কিউ বাই স্কোয়ার। এটা হচ্ছে প্রাবল্যের মান, কিউ বাই স্কোয়ার। হবে কিনা সবার মান সমান? আমি তাহলে এদের লব্ধিগুলো বের করব। এটা মান কত আমি ধরলাম, কত ই। তাহলে এদিকে ইসি আছে মানে ই আছে, এদিকে 2e আছে, এদিকে ই আছে। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি কি দেখো, এখানে লিখলাম কত, এটা গেলাম 2e, এদিকে লিখছি কত 2e, এদিকে হচ্ছে ই। তাহলে লব্ধি কেমন হবে? এটাকে আমি ই করে দিলাম, এটাকেও আমি 2e করলাম, আর এটাকে 2e করলাম। কেন করলাম বুঝতে পারলে? যেহেতু সবারই মান সমান এবং সেটা সমান ই ধরছি, তাই 2e 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 হলো। এবার লব্ধি বের করবো কীভাবে? দেখো এটাকে ভেঙে নাও, 90° করে নাও। এটা হচ্ছে কত ই, ই আছে তো, তাহলে ই এটা 30°। তাহলে কথা হবে এটা ই, এটা 30°। তাহলে এদিকে কথা হবে, এটার অংশ কী হবে? ই কস 30, এদিকে কী হবে? ই সাইন 30। তাহলে এই দুটো অংশ ভাগ করলাম, এটা বাদ গেল। এবার এটার অংশ করব, 2e আছে 30, কথা হবে এটা দিকে 2e cos 30, এদিকে কী হবে? এদিকে ই ছিল 2e সাইন 30। তাহলে এই দিক বাবা লব্ধি কত হলো? কত এলো এখানে? 2e ছিল প্লাস 2e সাইন 30 হলো, এদিকে এসছে কত ই সাইন 30। এদিকে কত আছে দেখো, ই কস থিটা 2e কস থিটা 3e কস 30। ঠিক আছে, কোনো অসুবিধা? এরপর দেখো এই দুটো কত হবে? সাইন 30 মান কত? হাফ। সাইন 30 হাফ যদি হয় তো সেক্ষেত্রে কত হবে? আবার তো 3 নম্বর ছবি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার পিকচার, এটা 3 নাম্বার পিকচার, 4 নাম্বার পিকচার। এদিকে কথা হবে ই থেকে একটা বাদ গেল সাইন 30, তাহলে কথা হবে এটা 2e প্লাস ই ইন্টু হাফ। দেখো এখান থেকে এটা বিয়োগ করে দিলাম, এর সাথে এটা কী করলাম? পরস্পর বিপরীত বলে বিয়োগ করে দিলাম। এদিকে কথা হবে 3/2, √3/2 ইন্টু 3e। তাহলে লব্ধি কোনটা হবে? এদিকে লব্ধি হবে। সে লব্ধির মানটা কত হবে? কত হবে? √, এটা কত আসছে কত? 4, তাহলে 5e/2 তার হোল স্কোয়ার প্লাস এটা কত আসছে? 3√3/2 ই তার হোল স্কোয়ার সমান কত আসছে লব্ধির মানটা? ইটাকে বাইরে বের করে দাও, এখানে 2টাকে বাইরে বের করে দাও, থাকলো কত আসছে এখানে? 25, 2টা থাক এখানে ভেতরেই থাক, √25/4 প্লাস 27/4। তাহলে ই আলটিমেট কত আসবে? এখানে কত আসবে? ই ইন্টু কত আসবে? √52/4, তাহলে কত আসবে? ই √, এটা হচ্ছে লব্ধি, এটা লব্ধি আর, এটা আর এর মান ই আর। ঠিক আছে, এটা কি বলা আছে? এই বিন্দু আধানের জন্যে যা হবে তার দ্বিগুণ। এই বিন্দু আধান কথা, তাহলে কি হবে? এটা লিখতে পারি তো আমি শর্তানুযায়ী কথা হবে কিউ বাই স্কোয়ার ইন্টু 2 সমান কত হবে? ই এর মানটা কত? ই ইন্টু √13, ই এর মানটা পুট করো সমান √13 ইন্টু কিউ বাই স্কোয়ার।
তাহলে কেটে গেল, থাকলো পরে কত, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, সরি এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কিউ ইন্টু 2 ইকুয়াল টু আসছে কত, √13 কিউ, অর্থাৎ কিউ কত হবে বাই 2, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, একটু ক্রিটিক্যাল হলো, আরেকবার বুঝিয়ে দিই। দেখো এখানে +1 আধান রাখা আছে, এখানে +1 আধান রাখা আছে, তাহলে কি করবে, এই এ বিন্দুতে আধানটাকে ওকে বিকর্ষণ করবে, তাই কোন দিকে হয়েছে, ই এ দিকে হয়েছে। আবার এখানে -কিউ আছে, তাহলে একে কী করবে, এদিকে আকর্ষণ করবে। তাহলে এখানে এই দুটো আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড অভিমুখটা কোন দিকে হবে, আলটিমেটলি এদিকেই হলো, ই এ এদিকে হলো আর ই ডিটাও এদিকে হলো, পরস্পর এক বিপরীতমুখী, একই অভিমুখে। ঠিক সিমিলারলি এখানে আছে কি বি বিন্দু আধান আছে প্লাস, তাহলে এই +1 কী করবে, বিকর্ষণ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড অভিমুখটা কোন দিকে, এইদিকে, এ মাইনাস আছে আকর্ষণ করছে এইদিকে, তাহলে দুটো অভিমুখ কোন দিকে হচ্ছে, একই দিকে। আর এখানে আছে কি মাইনাস, তাহলে একে কী করবে, আকর্ষণ করবে, তাই অভিমুখ হচ্ছে কোন দিকে, ইসি এদিকে। তাহলে এইটা আমার ফিগার এলো, তাহলে এটা আমাকে লব্ধি বের করতে হবে, এই কটা মানে এটা একটা 2E, এটা কত হচ্ছে ইসি মানে ই, আর এখানে কত, এটাও 2E, একটা দুটো তিনটে লব্ধি বের করবে। সেই লব্ধিটা কী করলাম, আমি উপাংশ ভাগ করে নিলাম, আমি এদিকে লম্ব উপাংশ করে নিলাম। এটা থিটা হলো কথা হবে, ইসির কথা হবে, ইসি সবল ধরে নিয়েছি, ই ধরে নিয়েছি, তাহলে ইসির একটা উপাংশ হচ্ছে কত, ই কস থিটা, আর তাহলে ই সাইন থিটা এদিকে। ঠিক সিমিলারলি এটার উপাংশ করে নিচ্ছি, কোনটা, এটা 2E হচ্ছে, ই এ প্লাস ইডি একই অভিমুখে, এই দুটো হচ্ছে কি একই অভিমুখে, তাই প্লাস করে কত করেছি 2E, কারণ সমান ধরে নিয়েছি সবগুলোকে। তাহলে কোন দিকে হবে, 2E, তাহলে একটা বছর হলো 2E cos থিটা, এদিকে হলো 2E sin থিটা। তাহলে কত ই সাইন থিটা, এদিকে 2E sin থিটা, বিয়োগ করলে কত হবে, 30 ডিগ্রি করতে পারো, বিয়োগ করলে কত হবে আমার, শুধু ই সাইন থিটা পড়ে থাকবে। তাহলে কথা হচ্ছে এদিকে 2E আছে, অলরেডি 2E আছে, 2E প্লাস ই সাইন থিটা, 2E প্লাস ই সাইন থিটা মানে কত, সাইন 30 মানে হাফ। নিচের দিকে কথা হলো ই কস থিটা প্লাস 2E সাইন 30, এটা কথা হচ্ছে কত, এখানে কথা হচ্ছে 2E, সরি কথা হলো, হ্যাঁ 2 ইন্টু সরি ই 3, এটা 3 কত হলো, 3E কস থিটা হলো, ই কস সাইন থিটা, ই কস থিটা আর 2E কস থিটা কত হলো 3, তাহলে কত হবে 3E ইন্টু থিটা মান কত, √3/2, তাহলে এ একটা হলো আর এ একটা হলো, এদের লব্ধি কোনটা হলো, এটা হলো। সেই লব্ধিটা কথা হচ্ছে এই বিন্দু আধানের যা হবে তা এটা দ্বিগুণের সাথে সমান, তাহলে ওই বিন্দু আধানের কথা হবে q/a², তার দ্বিগুণের সাথে ওটা সমান। ঠিক আছে, যারা বুঝতে পারবে না ছেড়ে দেবে। এবার 21 নম্বর অঙ্কটা দেখো, একই টাইপের অঙ্ক, আগের মতো অঙ্ক করেছি। তখন এখানে দুটো আধান ছিল, এই দিকে একটা আধান ছিল, নিয়ে পরস্পর বিকর্ষণ করতো, সেই বিকর্ষণ বলে অভিমুখটা এদিকে হতো। এখন আর বিকর্ষণ নাই, ঠিক পরিবর্তে একটা আধান রেখে দিয়েছে কিউ, মানে মানটা একই হবে। ঠিক আছে, ওখানে দূরত্বের মান দেওয়া আছে কত, এ, এই দূরত্বটার মান দেওয়া আছে এ। তাহলে একই ব্যাপার হলো, এখানেও সে লিখবো কত, এফ ইকুয়াল টু mg tan থিটা, থিটা মান কত 45 ডিগ্রি বলা আছে। এফ কত হবে 1/4 পাই এপসাইলন ইন্টু কত হবে q²/a² ইকুয়াল টু mg tan 45 মান কত 1 tan 45। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে কি, যদি তুমি সিজিএসে করো দেখবে সিজিএস বলা আছে, মানে এটাকে করে দাও, এটা সিজিএসে, তাহলে কত আসছে দেখো তো, তাহলে কিউ ইকুয়াল টু a√mg, এলো কিউ ইকুয়াল টু a√mg। এবার টান বের করতে বলেছে, কথা হবে টি কস থিটা সমান এমজি, করতে পারি তো, টান টি কস থিটা ইকুয়াল টু mg হবে কি না, টি কত হবে, টি ইকুয়াল টু mg বাই cos 30 সমান কথা, সরি cos 45 সমান √2mg। আর এখানে টি cos থিটা সমান mg আর f সমান টি সাইন থিটা, ওখান থেকে এসে কত f ইকুয়াল টু mg tan থিটা, এটা তুমি অনেক সময় ইউজ করতে পারো ডাইরেক্ট। হলো, এখানে দেখো বলা আছে কি এই অঙ্কটাতে
এটা বর্ডারটা এনে দিই। বলা হচ্ছে একটা ভূমি থেকে 100 মিটার উচ্চতাতে H2 বলা আছে কত, সেখানে ইলেকট্রিক ফিল্ডের মান বলা আছে 120 ভোল্ট পার মিটার এবং 200 মিটার উচ্চতাতে কত বলা আছে 60 ভোল্ট পার মিটার। বলা আছে কি ইলেকট্রিক ফিল্ডটা ডাউনওয়ার্ড নিচের দিকে আছে, মানে এটা ভূপৃষ্ঠে ইলেকট্রিক ফিল্ড বর্তমান, সেই ইলেকট্রিক ফিল্ডের মান বলা আছে কত H1 বলতে কি 200 মিটার উচ্চতাতে 60 ভোল্ট পার মিটার আর 100 মিটার উচ্চতাতে 120 ভোল্ট পার মিটার। যদি এখানে কি এই মাঝের দূরত্ব কত 100 মিটার, এখানে একটা যদি ঘনক কল্পনা করা হয়, এরকম একটা ঘনক কল্পনা করলে তার মধ্যে নিট আধান কত, তাহলে আধান বের করতে গেলে কী হবো, আগে ফ্লাক্স বের করে নেবো, ফ্লাক্স। তাহলে দেখো তো ঘনকটার তলটা আছে, ওপর তলটা এরকম আছে, তাহলে ফ্লাক্সগুলো ঢুকছে কেমন, এরকম ঢুকছে, ঠিক আছে, ফ্লাক্সগুলো এরকম ঢুকবে আর নিচের তলটা আছে এরকম, তাহলে এদিকে বেরোবে, সাইডের তলে কোনো গুরুত্ব নাই, ঠিক আছে, এটা ইলেকট্রিক ফিল্ডের দিকে ঢুকছে আর নিচের তলটা, তাহলে ওপরের তল আর নিচের তল। তাহলে আমি কী করছি কি ফাই H1 বের করে নিচ্ছি, ফাই H1 উচ্চতায় কত হবে, ঘনকের বাহু বলা আছে 100 মিটার, তাহলে E ডট এ এর অভিমুখটা কোন দিকে, ওপর দিকে, ঠিক আছে, তাহলে এটা H1 করে দিলাম, তাহলে তলের অভিমুখ কত হবে E A cos 180 সমান কত হবে, E এর মান কত বলা আছে 60 ইন্টু এ কত হবে 100 স্কোয়ার ইন্টু -1 সমান -100 স্কোয়ার ইন্টু 60। আর ফাই H2 কত হবে, কারণ এই তলের অভিমুখ যেদিকে, এই নিচের তলের অভিমুখটা কোন দিকে, নিচের দিকে, ওপর তলের অভিমুখ কোন দিকে, ওপর দিকে, ওপর তলটার অভিমুখ ওপর দিকে, নিচের তলের অভিমুখ নিচের দিকে, মানে এরকম অভিমুখটা হবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে আছে। ফাই2 কত হবে, ঠিক সিমিলারলি কত হবে E ডট এ H2 ইকুয়াল টু E A cos 0 ডিগ্রি সমান কত হবে, মানটা বসাও, ই কত বলা আছে কত 120, তাহলে 120 ইন্টু 100 স্কোয়ার হয়ে গেল। তাহলে আধান কত হবে কিউ ইকুয়াল টু, আচ্ছা কিউ বাই এপসাইলন নট ধরে নিচ্ছি ইকুয়াল টু ফাই নিট, দ্যাটস ইকুয়াল টু, অর্থাৎ কিউ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু ফাই নিট কত হবে ফাই H2 মাইনাস ফাই H1 কত আসছে 8.854 10 পাওয়ার -12 ইন্টু এই দুটোর বিয়োগফল কত হবে গো 100 স্কোয়ার ইন্টু 60, এটা হবে অ্যান্সার কুলম। এই দুটো বিয়োগ করবে, এটা হচ্ছে কত 100 স্কোয়ারটা বাইরে কমন নিলাম আর 120 মাইনাস 60 কত হবে 60, নোট করে নাও। এরপর দেখো 23 নম্বর অঙ্কটা, 23 নম্বর অঙ্কটা আর সেট 2 এর 18 নম্বর অঙ্কটা একই টাইপের, একই জিনিস, খালি ওখানে কি অনুপাত চেয়েছে আর এখানে এসপি বলে দিয়েছে, এসই বলে দিয়েছে, সেখানে টিপি আর টিই একই বের করতে হবে। একটা ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রন আছে, প্রোটন আছে, এরা 1.5 সেন্টিমিটার যেতে কত সময় লাগাবে এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি দেখো তো, এস ইকুয়াল টু কত জানি হাফ এ টি স্কোয়ার, তাহলে আমাকে এটা বের করে নিতে হবে। তো টি কত আসছে, টি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 2s বাই এ। তাহলে ইলেকট্রন কত হবে দেখো, এ ই কত হবে, ত্বরণ কত হবে কিউ ই বাই এম, কিউ কত 1.6 ইন্টু 10 পাওয়ার -19, ই কত বলা আছে 2 ইন্টু 10 পাওয়ার 4 ডিভাইড বাই এম কত বলা আছে 9.1 ইন্টু 10 পাওয়ার -31। ঠিক সিমিলারলি কি হবে এপি প্রোটনের কথা হবে একই, কিউ ই বাই এম পি, এটা প্রোটন এটা ইলেকট্রন কথা হবে একই 1.6 ইন্টু 10 পাওয়ার -19 ইন্টু 2 ইন্টু 10 পাওয়ার 4 ডিভাইডেড বাই 9 কথা হবে এটা মানটা 1.73 ইন্টু 10 পাওয়ার -27 পেয়ে গেলে। তাহলে কথা হবে এটা টিপি, টিই বের করছি, টিই কথা হবে আন্ডার রুট অফ 2 ইন্টু কত 1.5 সেন্টিমিটার মানে কত 0.015 মিটার হলো, ডিভাইডেড বাই কত এই এর মানটা বের করে নেবে, বসিয়ে দেবে এই বের করবে, আর টি পি কত আসবে আন্ডার রুট অফ
2 ইন্টু 0.015 ডিভাইড বাই এপি। এখানে মান দুটো বের করে বসিয়ে দিবে, অঙ্কগুলো হয়ে যাবে আশা করছি। এবার দেখো 24 নম্বর অঙ্কটা দেখো। 24 কি বলা আছে, +2e দুটো আধান পরস্পর কত আছে 2d দূরত্বে আছে, ঠিক এদের মধ্যবিন্দুতে একটা ইলেকট্রন নেগেটিভ আধান সে বৃত্তপথে আবর্তন করছে। এটা ধরে নাও আছে, এখানে 2e আছে, +2e, এটা +2e, ঠিক মধ্যবিন্দু এটা, এখানে একটা কি হচ্ছে ইলেকট্রন এরকম আবর্তন করছে, আবর্তন করছে ইলেকট্রন, ঠিক আছে। কত আছে আবর্তনের ব্যাসার্ধ কত বলা আছে আর বৃত্তপথে ঠিক মধ্যবিন্দুতে একটা উলম্ব তলে ইলেকট্রন আবর্তন করছে। তাই ইলেকট্রন তখনই আবর্তন করবে যখন সে তার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের মান পাবে, ঠিক আছে। তাহলে যদি এ বি একটা সি পয়েন্ট যদি হয়, দেখো প্রথমে বাহুগুলো এঁকে নিচ্ছি, তারপর প্রথমেই বলে কি দেখো, এ সি সমান সি বি হবে কি না, এটা হচ্ছে কত দূরত্ব, এটা ডি, এটা হচ্ছে আর, কত হবে মানটা √d² প্লাস r², এই মানটা পেয়ে গেলাম। তাহলে একে কি করে মাইনাস, এটা প্লাস আকর্ষণ করবে এদিকে এফ বি, একে কি করবে এটা আকর্ষণ করবে এদিকে এফ এ। তাহলে এই ইলেকট্রনটাকে যখন এই পজিশনে আছে তখন এ আকর্ষণ করছে, এ আকর্ষণ করছে। আমি দেখবো কি অভিকেন্দ্র বল কোন দিকে আছে, মানে কি এই দিকে কোনো বলের উপাংশ আছে কিনা আকর্ষণ বলের। তাহলে এই দিকে যে বলের উপাংশ থাকবে সেটাই কি করবে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, কেন্দ্রের দিকে যে উপাংশ থাকবে সেটাই হচ্ছে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তাহলে এর একটা উপাংশ কোন দিকে হবে, এটাকে আমি থিটা ধরছি, এদিকে কথা হবে এফ বি কস থিটা, কারণ এটা থিটা হবে একান্তর কোণ, এদিকে কথা হবে এফ এ কস থিটা। এই দুটোকে নিয়ে আমার কাজ নেই, হবে কোনটা এই দিকে উপাংশগুলোকে নিয়ে, কথা হবে এটা এফ এ সাইন থিটা, এফ বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে কথা হবে কেন্দ্রের দিকে কেন্দ্রাভিমুখী মোট বল এফ সমান কথা হচ্ছে এফ এ সাইন থিটা প্লাস এফ বি সাইন থিটা সমান কথা হবে 1/4πε0, কথা হবে একটা কথা হচ্ছে ই আর 2e, তাহলে ই ইন্টু 2e ডিভাইডেড বাই দূরত্ব কত এফ এ, এফ এ বলতে কোনটা এটা, তাহলে কথা হবে ac² ইন্টু সাইন থিটা, মানটা পরে বসাচ্ছি, প্লাস একই মান হবে 1/4πε0 ই ইন্টু 2e সাইন থিটা ডিভাইড বাই cb², যেহেতু এসি সমান সিবি তাই বলের মানগুলো কি হবে সমান হবে। তাহলে আমি লিখতে পারি এখানে ডাইরেক্টলি 2 ইন্টু 1/4πε0, এর কথা হবে 2² ডিভাইড বাই ac² ইন্টু সাইন থিটা। তাহলে সাইন থিটার মান কত হবে, সাইন থিটার মানটা পুট করো 2 ইন্টু 1/4πε0 2² ইন্টু ac² সাইন থিটার কথা হবে r/ac। দেখো তো এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে কি লম্বটা হচ্ছে কি আর অতিভুজ হচ্ছে কোনটা এসি, সরি অতিভুজ হচ্ছে এসি, এটা থিটা মানে এটাও থিটা, তাহলে লম্ব হচ্ছে কোনটা আর অতিভুজ হচ্ছে এসি বা সিবি, একে আসছে। তাহলে কত আসছে দেখো তো 4² ডিভাইড বাই 4πε0 ইন্টু r/ac তার কিউব সমান কথা হচ্ছে 4 কেটে দাও, তাহলে e² ডিভাইডেড বাই πε0, এসি মান কত বেরিয়েছে এটা এসেছিল, তাহলে r² প্লাস 3/2। তাহলে এই লব্ধি বল অভিকেন্দ্র বলের যোগান
দিলে ইলেকট্রনটি বৃত্তপথে আবর্তন করবে। তাহলে কি লিখতে পারি, mv²/r = e²r ডিভাইড বাই পাই এপসাইলন নট r² প্লাস d², 3/2। তাহলে এখান থেকে ভি এর ক্যালকুলেশনটা তুমি করে নেবে। নেক্সট ফর ইউ। ঠিক আছে, নোট করে নাও। নোট করে নিয়েছো? এরপর দেখো 25 এবং 26 নম্বর অঙ্কটা। 25 নম্বর অঙ্কটা আগে করিয়েছি কোনো ক্লাসে, তোমরা ওখানে দেখে নেবে। জাস্ট বলে দিচ্ছি, একটা বর্গক্ষেত্রে 4টা কর্ণতে 4টা কিউ আধান আছে এবং এখানে ও বিন্দুতে, কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে একটা আধান আছে কিউ ধরে নাও। তাহলে কিউ এর মান কত হলে এরা সাম্য অবস্থায় থাকবে? এটা q/4 করিয়েছিলাম, ত্রিভুজের ক্ষেত্রে করিয়েছি, এবার এটাও করানো ছিল, আর আমি বলে দিচ্ছি। তাহলে এ এর পর বল প্রয়োগ করছে এদিকে ধরলাম, এ এর পর বল প্রয়োগ করছে এদিকে। এই দুটোর পরে লব্ধি কত হবে, FBD, আর FD প্লাস FB তার হোল স্কোয়ার। আর একে এ বিকর্ষণ করবে এদিকে FA, একই দিকে। এরপর দেখো FB আর FD = F ধরেছি, মানগুলো সমান, কারণ কি দুটোই কিউ আধান আছে আর দূরত্ব হচ্ছে A। আর এদিকে F এর মানটা কত হবে, একটু পরিবর্তন হবে, কারণ হচ্ছে √2 আসবে। তাহলে আবার দেখো এখানে কিউ আধানটাও এর উপর বল প্রয়োগ করছে, তাহলে সাম্য অবস্থায় থাকবে। তার মানে কি কিউ আধানের উপর সি বিন্দুতে কিউ আধানের উপর মোট বল কত হচ্ছে FA প্লাস এটা কত আসছে FO প্লাস FBD, এটা মোট বল। এটা যদি শূন্য হলে ইকুইলিব্রিয়ামে থাকবে, সাম্য অবস্থায় থাকবে। আমি মানগুলোকে বসিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনটা করে নিও। এফ এ মান কত হবে, FA দেখো আমি CGS এ করছি, CGS q²/FA বলতে কোনটা, এই বলটা, তে কত বাহু আছে, কর্ণ a√2 তার হোল স্কোয়ার প্লাস FO এইটুকু দূরত্ব কত হবে, Q × Q ডিভাইড বাই দূরত্ব কত, এখানে হচ্ছে a/√2 তার হোল স্কোয়ার, এটুকু মান হবে a/√2 প্লাস FD বলতে কত হবে, এটা মানে কত √2F হবে। তাহলে √2 × F বলতে কত হবে, q²/A² = 0। এখান থেকে তোমরা এই ক্যাপিটাল কিউ এর মানটা বের করে নেবে। এখানে কি করলাম, এর বলটাকে কত q/√2, এইটুকু মান হবে q/√2, এখানে মাইনাস সাইন আসবে। আমি শুধু কি দেখবো এটা প্লাস না মাইনাস বলা নাই, তাই নিট বলটা 0 যদি হয় সাম্য অবস্থায় থাকবে। তাহলে মোট বলটা কি করলাম, 0 করে দিলাম। তাহলে কোনো একটা বস্তুর উপর মোট বল যদি শূন্য হয় বস্তুটি সাম্য অবস্থায় থাকে, এটা আগে আমরা জানি। এবার 26 নম্বর অঙ্কটা দেখো, বলা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতাতে, কোনো একটা উচ্চতা, যে কোনো উচ্চতা হতে পারে, 100 গ্রাম ভরের একটা বস্তু আছে, তার আধান বলা আছে কত 4.8 × 10⁻⁵ কুলম। ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কোন দিকে, আনুভূমিক দিকে। তাহলে এর উপর মোট বল কত, এটা যে ছেড়ে দিলে পড়বে, তার গতিপথটা কেমন হবে, আর কি 2 সেকেন্ডে সে কত পথ অতিক্রমণ করবে। তাহলে দেখো তো, যখন এই পজিশনে আছে তাহলে এদিকে একটা কাজ করছে কোনটা, FE কাজ করছে, আর এদিকে কাজ করছে কি MG। FE মান কত হবে, QE, আর MG মান কত হবে, M এর মান কত বলছে 0.1 × G বলতে 9.8, এর মান কত হবে, QE মান কত হবে, QE এর মান কত হবে, F কত হচ্ছে QE এর মান 4.8 10⁻⁵ × 2 × 10⁴ 0.98 নিউটন। তাহলে লব্ধি বল কত হবে, এই দিক কোথাও কাজ করবে,
অতএব এফ নিট ইকুয়াল টু 0.98 √2 নিউটন হয়ে গেল 1 নাম্বার। 2 নাম্বার কি বলেছে, তার পাথ কেমন হবে। তাহলে এই দিকে একটা উপাংশ আছে, এটা যদি x অক্ষ হয় আর এটা যদি y হয়, তাহলে x অক্ষ বরাবর কত যাবে, x অক্ষ বরাবর, তাহলে x ইকুয়াল কত, হাফ a t স্কয়ার হবে কিনা। ত্বরণ কত হবে এটা, তাহলে এদিকে ত্বরণ হবে কত, হাফ a বলতে কোনটা হবে কিউ ই বাই এম ইন্টু টি স্কোয়ার। বা এখানে এক কাজ করি, এ করে দিলাম ডাইরেক্ট এ, আর এখানে হবে ওয়াই ইকুয়াল কত হবে, হাফ জি টি স্কোয়ার হবে কিনা। নিচের দিকে নামছে জি ত্বরণে, তাহলে হাফ জি টি স্কোয়ার, এদিকে যাচ্ছে ত্বরণে আসছে এ ত্বরণে, তাহলে কত হলো এটা এ টি স্কোয়ার। এখানে এ ইকুয়াল কত হবে কিউ ই বাই এম। তাহলে এই দুটো সমাধান করলে কেমন আসছে দেখো তো, তাহলে এক্স বাই যদি ওয়াই করা হয় আসবে কত, এ বাই জি। তাহলে কত আসছে এক্স ইকুয়াল টু এ বাই জি ইন্টু ওয়াই, বা এখানে লিখতে পারো কি ওয়াই ইকুয়াল টু জি বাই এ ইন্টু এক্স। কার মতোটাও ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। কেমন হবে, স্ট্রেট লাইন হবে তো, স্ট্রেট লাইন হলো। বাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে সে কত দূরত্ব অতিক্রমণ করবে, তা মোট কত বল প্রযুক্ত হচ্ছে, এত বল, ত্বরণ কত বের করে নেব। ঠিক আছে, তাহলে ত্বরণ কত হবে, লব্ধি ত্বরণ সমান হচ্ছে কি লব্ধি বল বাই ভর। বল কত কত এসছে এখানে দেবে, এটা আসবে মনে হচ্ছে যাক সামথিং মান আসবে, কত আসবে মানটা আমি দেখে নিচ্ছি একটু অ্যান্সারটা, তাহলে বুঝতে পারবো। 1.4 নিউটন ডিভাইড বাই 0.1 এবার হবে 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত দূরত্ব যাবে, এস ইকুয়াল টু হাফ ইন্টু 14 ইন্টু টি স্কোয়ার 2 স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন করে নেবে, নোট করো তাড়াতাড়ি। 27 নম্বর অঙ্কতে বলা আছে একটা নততল দেওয়া আছে, সেই নততলের মান বলা আছে কি 30 ডিগ্রি। ঠিক আছে, এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে 1 কেজি এবং এর আধান হচ্ছে কত 0.01 কুলম, আর এবং ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কি ভূমির সমান্তরালে। তাহলে এটা এ থেকে সি বিন্দুতে আসতে কত সময় নেবে, সেই মেকানিক্সে ফিরে যাই। তাহলে প্রথমে হচ্ছে কি দেখো, এর ওজন কাজ করছে কোন দিকে, সোজা নিচের দিকে ওজন কাজ করছে, এবং ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলা আছে কত 0.2, এদিকে কাজ করছে কি এম জি। তাহলে একটা অংশ হবে কোন দিকে, এদিকে এম জি সাইন থিটা, এদিকে কত হবে এম জি কস থিটা। ঠিক আছে, এবার দেখো যেহেতু ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, যেটা বল অনুভব করবে সেটা কথা হবে কিউ ই সোজা। তাহলে সোজা যদি হয় তাহলে এর দুটো অংশ থাকবে, দেখো এইটা সমান্তরাল এটা, তাহলে এই কোণটা কথা হবে থিটা হবে, কথা হবে এটা কিউ ই কস থিটা হবে তো। আর একটা অংশ কোন দিকে হবে, এইদিকে কিউ ই সাইন থিটা, এদিকে লম্ব প্রতিক্রিয়া বল আর কাজ করবে। আর যেহেতু ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে, এদিকে এফ আর ঘর্ষণ বল ফ্রিকশন ফোর্স। যদি বস্তুটা গতিশীল এদিকে হয় ত্বরণ নিয়ে, তাহলে এদিকে থাকবে কি এম এ। তাহলে উপাংশ ভাগ করলে কি আসছে কত, ওপর দিকে উপাংশ কত এম এ প্লাস কিউ ই কস থিটা প্লাস এফ আর। বস্তুর ত্বরণ যেদিকে থাকে তার বিপরীত দিকে অলিক বল কাজ করে, সেই বস্তুটা নামছে এদিকে ত্বরণ আছে, তাই অলিক বলটা কোন দিকে করেছি, বিপরীত দিকে এম এ যুক্ত করে দিয়েছি। যারা আমরা ক্লাস করো তারা বুঝতে পারবে যে আমি ওইভাবেই করি। তাহলে এফ আর হলো
ইকুয়াল টু এদিকে কি আছে এম জি সাইন থিটা, একটা ইকুয়েশন পেলাম। আরেকটা ইকুয়েশন কি পাবো দেখো, ওপর দিকে কাজ করছে কি আর, নিচের দিকে কাজ করছে কিউ ই সাইন থিটা প্লাস এম জি কস থিটা। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এটা মডিফাই করি, তাহলে এম এ কত আসবে, এম এ ইকুয়াল টু এম জি সাইন থিটা মাইনাস কিউ ই কস থিটা মাইনাস এফ আর। তাহলে এ কত হবে, এম জি সাইন থিটা মাইনাস কিউ ই কস থিটা মাইনাস মিউ আর ডিভাইডেড বাই এম। মিউ আর এর মানটা পুট করে নেবে, তাহলে মিউ আর এর মান পুট করলে আসবে কত দেখো, এ ইকুয়াল টু আসবে এম জি সাইন থিটা মাইনাস কিউ ই কস থিটা মাইনাস মিউ আর বলতে কোনটা এটা, তাহলে কিউ ই সাইন থিটা প্লাস এম জি। ঠিক আছে, সরি এম জি কস থিটা মাইনাস কস থিটা। তাহলে এখান থেকে পাবো কত, এ ইকুয়াল টু পাচ্ছি ডিভাইড বাই এম। তাহলে এ কত আসছে দেখো তো, এ ইকুয়াল টু কত হবে, এখানে হচ্ছে এম জি সাইন থিটা, এখানে হচ্ছে কত এম জি কস থিটা, তার সাথে কি গুণ হবে, মিউ গুণ হবে। মিউটা বাইরে রাখো, মিউটা বাইরে রাখলাম, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। কথা হবে তাহলে এটা এম জি সাইন থিটা কমন নিলাম, এম জি কমন নিলাম, তাহলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা হলো মাইনাস, এখানে আমি কিউ ই আছে, আমি কিউ ই কমন নিলাম, তাহলে কথা হবে কিউ ই যদি কমন নিই থাকলো পরে কত, এখানে কস থিটা পরে থাকলো প্লাস, কথা হবে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সাইন থিটা হবে, মিউ সাইন থিটা ডিভাইডেড বাই এম। এটা হলো কি ত্বরণের মান। এটা যদি ত্বরণের মান হয় তো সময় কত লাগবে, এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, টি ইজ ইকুয়াল টু এস এর মান কত, এস বলতে কোনটা, এসি, তাহলে এসি সমান হাফ এ টি স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি কত, টি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু এসি বাই এ। এখান থেকে এর মানটা বেরোবে, সেটা বসিয়ে দেবে। ঠিক আছে, এরপর এসি মান কত হবে দেখো, এটা বলা আছে কোনটা, এইচ ইকুয়াল টু 1 মিটার, মানে বলা আছে এখানে এ বি সমান বলা আছে 1 মিটার, তাহলে এসি সমান কত হবে দেখো তো, 1 বাই কত হবে, এসি সমান কত হবে, সাইন 30 হবে কি না, মানে কত হাফ, তাহলে এসি সমান কত আসছে, এসি সমান 2 মিটার, এখানে 2 মিটার বসাবে, তাহলে 2 ইন্টু 2 ডিভাইড বাই এ, মানটা বসিয়ে দেবে, অ্যান্সার মিলে যাবে। এখান থেকে ত্বরণের মানটা পাবে কত, সাইন এম জি সাইন থিটা মাইনাস মিউ কস থিটা মাইনাস কিউ ই কস থিটা প্লাস মিউ সাইন থিটা ডিভাইড বাই এম, এটা ত্বরণের মান। ক্যালকুলেশনটা করে নেবে, আশা করছি পারবে সবাই করতে। এরপর দেখো আরেকটা অঙ্ক আছে, একটা হচ্ছে রিং আছে, এটা একটা রিং, এর আধান বলা আছে কত, কিউ, ব্যাসার্ধ আর। ঠিক এরকম একটা গাউসীয় তল কল্পনা করা হয়েছে, যেটা এখানে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই গাউসীয় তলে অতিক্রান্ত ফ্লাক্স কত, দেখো গাউসের তলে সমস্ত রিংটা ঢুকে নাই, আর রিংটা হচ্ছে কি সুষমভাবে আহিত, রিংয়ের শুধু আছে কোনটুকু অংশ, এইটুকু অংশ, অর্থাৎ আমি যদি ছবিটা আঁকি এভাবে, এটা গাউসীয় তল লিখে নিলাম, এটা হচ্ছে গাউসীয় তল, ঠিক রিংয়ের এতটা অংশ আছে, এতটা অংশ, যেটা হচ্ছে কত, এই কেন্দ্রে কতক্ষণ উৎপন্ন করছে, 120 ডিগ্রি, এটা পাস করেছে কোন দিকে, কেন্দ্রের দিকে, এটা করেছে 120 ডিগ্রি,
আর এটাও করেছে 120 ডিগ্রি। তো এটা যদি 120 হয় তাহলে এটাও কত হবে 120। তাহলে রিংয়ের দুটো প্রান্ত, এটাকে মুছে দিচ্ছি, এই প্রান্ত আর এই প্রান্ত হচ্ছে কত কোণ উৎপন্ন করছে 120 ডিগ্রি। তাহলে রিংয়ের কত অংশ আছে, সমগ্র রিংটা করে কত 360। তাহলে কথা হবে কত অংশ হবে এটা, অর্থাৎ কি গাউসীয় তলে রিংয়ের 1/3 অংশ আছে। অতএব গাউসীয় তলে আধান কত হবে Q ইন্টু 1/3। তাহলে ফাই কত হবে, ফাই ইজ ইকুয়াল টু Q বাই এপসাইলন নট, কথা হবে Q/3 এপসাইলন নট। তুমি এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নাই। 1/3 অংশ আছে, কারণ কি মোট 360, তাহলে 360 করে কত Q আধানের জন্য কত, মোটের জন্য 360, একের জন্য কত হবে Q, সরি ভুল হচ্ছে একটু, তাহলে কি সমগ্রটা কত করে, সমগ্র 2πr করে কত 360 ডিগ্রি কোণ, 2πr করে 360 ডিগ্রি কোণ, তাহলে 1 কত করবে বাই 360 আর 120 কত করবে, তাহলে 1/3 ইন্টু 2πr, তারপরে কি 1/3 অংশ। তাহলে 1/3 অংশ যে আধান হবে সে আধানটাই হবে কি কার্যকরী আধান Q নিট। বাইরের আধানটা মানে এই যে অংশ আছে এই আধানটা কোনো কাজে লাগবে না। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাভ এ নাইস ডে।